टॉपिक माइक चेक कर भाई। अस्सलाम वालेकुम सर। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। মোটামুটি অনেকে চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তো তোমাদের পরীক্ষা হলো 25 তারিখে না? কি স্যার, শুরু হবে 25 তারিখে। আর ভাইবার ডেট ঠিক হয়েছে? স্যার আমরা সাবজেক্টের পর প্রত্যেকটা সাবজেক্টের পর ভাইবা দিয়ে ফেলতেছি। আচ্ছা, তাহলে আগে পরীক্ষা দিয়ে নাও, তারপরে। এখন তাহলে আগে আমাদের পরীক্ষা 30 মার্কসের হবে, কোনো অপশন থাকবে না। জি স্যার, কত মার্কের? 30 মার্কস। কোর্স সেট 30 মার্কস। আগের মতোই এ সেটে দুইটা কোশ্চেন, বি সেটে দুইটা কোশ্চেন, 30 মার্কস, কোনো অপশন থাকবে না কিন্তু। তাহলে এখন একটু সিলেবাসের ব্যাপারে কথা বলি। আমরা শুরু করছিলাম কি থেকে? স্যার ফার্স্ট ক্লাস বিভিন্ন বেসিক করছিলাম, ওই যে চার্জ, তারপর বিভিন্ন ব্যান্ডের আলোচনা। স্যার প্রথমে এসআই ছিলাম। ইন্ট্রোডাকশন ক্লাস, সেখানে বিভিন্ন রকম ডেফিনেশন এগুলো পড়ছিলাম। তো এগুলো লাগবে। পড়ছিলাম, লাগবে। তারপরে সোর্স, বিভিন্ন রকম সোর্স পড়ছিলাম।
ওগুলো লাগবে। এরপরে কি আমরা অ্যানালাইসিস স্যার এরপর স্টার ডেল্টা পড়ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট পড়ছিলাম। ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স বের করা, সিরিজ প্যারালাল এবং স্টার ডেল্টা দুটাই লাগবে। প্রথম দিকে মোটামুটি সবই লাগবে, শেষের দিকে গিয়ে কমায় দেব। এগুলো তো সব জিনিস, সেগুলো এই জন্য রেখে দিচ্ছি, শেষের দিকে কিছু কমায় দেব। এরপরে হলো অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস দুটাই লাগবে। কেভিএল, কেসিএল। এরপরে কি করেছি? ডিসিএসি স্যার। হ্যাঁ, ডিসি তো এগুলো শেষ। বেসিক ক্লাসটা নিয়েছিলেন স্যার। স্যার কেভিএল আর কেসিএল পড়াইছিলেন। হ্যাঁ, কেভিএল কেসিএল তো জাস্ট দুটা ফেজও পড়াইছেন স্যার, ফেজ। হ্যাঁ, ওইটা মেশ অ্যানালাইসিস এবং নোডাল অ্যানালাইসিসের কাজে লাগবে। স্যার বিভিন্ন রিঅ্যাকট্যান্স পড়াইছিলেন, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স, এসি সার্কিটের মধ্যে স্যার। হ্যাঁ, এটা হলো, এইগুলো হলো ডিসি পার্ট। এরপর হলো এসি পার্ট। এসি পার্টের ক্ষেত্রে বেসিক কিছু ডেফিনেশন পড়াইছিলাম। এফেক্টিভ পাওয়ার, এফেক্টিভ ভোল্টেজ, এগুলো স্যার। হ্যাঁ, তাহলে ডেফিনেশন গুলো একটু দেখবা। তারপর হলো ইম্পিডেন্স ক্যালকুলেশন। হ্যাঁ, এরপর ইম্পিডেন্স ক্যালকুলেশন শিখাইছি। জেড বের করা আরএলসি সার্কিট থেকে, আরসি আরএল এগুলো থেকে জেড বের করা শিখাইছি না? স্যার বুঝি না কি বলছেন। ইম্পিডেন্স বের করা, ইম্পিডেন্স মানে জেড এর ভ্যালু ক্যালকুলেশন করা, আরএল, আরসি, আরএলসি সার্কিট থেকে ইম্পিডেন্সের ভ্যালু ক্যালকুলেশন শিখাইছি না? না স্যার, কাকে বলে পড়াইছিলেন এই বিষয়ে? স্যার এটা তো স্যার দেখতেছে না স্যার, মানে কি স্যার, এটা পাচ্ছি না। আপনি কাকে বলে পড়াইছিলেন? ডেফিনিশন শুরু স্যার, ডেফিনিশন বলছেন, নোডাল অ্যানালাইসিস এগুলো পড়াইছেন, মেথড দেখাইছেন। ইম্পিডেন্সের ক্যালকুলেশন পড়াই নাই? না না স্যার, স্যার, আপনি সংজ্ঞা পড়াইছিলেন। শুধু ডেফিনিশন পড়াইছেন। এরপরে কি পড়াইছিলাম তাহলে? স্যার আপনি ওই যে ভোল্টেজের যে স্যার এভারেজ ভোল্টেজ বের করা দেখাইছিলেন, তারপর অল্টারনেটিভলি ভোল্টেজের আরএমএস এগুলো বের করে দেখাইছিলেন, তারপর স্যার আপনি ফেজরে চলে গেছিলেন। হ্যাঁ, ফেজারের মধ্যে কি কি পড়াইছিলাম? স্যার ফেজরের মধ্যে স্যার ওই যে গ্রাফিক্যাল, তারপর ভোল্টেজ আর আই কেমনে ক্যালকুলেট করে ওগুলো শিখাইছিলেন। তারপর স্যার ওই যে ভোল্টেজ আর কারেন্ট স্যার, ভোল্টেজ আর কারেন্ট। তারপর যে গ্রাফিক্যাল থেকে স্যার কিভাবে আমরা বের করব, তারপর স্যার পোলার, তারপর কার্টেসিয়াস থাকলে যে ওইখান থেকে স্যার কিভাবে কনভার্সন, রেক্টেঙ্গুলার, এই দুটো পড়াইছিলেন স্যার। পরে ফ্যারাডেস ল চলে গেছিল। কনভার্সন আপাতত লাগবে না। তারপর স্যার ওই যে ফ্যারাডেস সেকেন্ড ল, ফ্যারাডেস ফার্স্ট ল স্যার এগুলো শুরু করছেন স্যার। তারপর ওগুলো আচ্ছা, তাহলে ওইটার একটা শীট দিয়ে দিব না, কারণ তোমাদের প্রশ্ন তো পাঠিয়ে দিচ্ছি, আমি তো বলছি ওটা শিখাইছি। বেশি না, তিনটা টপিক। স্যার কোনটা? ইম্পিডেন্স ক্যালকুলেশন আমি তোমাদের টপিক দিয়ে দিব। স্যার এখন দিলে একটু স্যার প্রেসার পড়ে যাবে স্যার। এখন কিছু করার নাই, ওটা পরীক্ষায় থাকলে ভেজালে পড়বা। তারপর স্যার ওই যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ফ্যারাডেস ল, ওই যে ইএমএফ গুলো বের করে স্যার এগুলো দেখাইছিলেন। তারপর ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, লেফট ফিঙ্গার রুল, এগুলো ফ্লেমিং এর রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড তারপর রুল। জি স্যার, ট্রান্সফরমারের স্যার রেশিও গুলো যে E2/E1, N2/N1 এই জাতীয় স্যার। তারপর লসেস ট্রান্সফরমার এগুলো। তাহলে ট্রান্সফরমার ক্ষেত্রে ট্রান্সফরমার কি কি পড়বা একটু জেনে রাখো। ট্রান্সফরমারের বেসিক অপারেশন পড়বা, তারপরে ট্রান্সফরমারের ক্ষেত্রে লসেস গুলো পড়বা। জি স্যার।
ইকুইভ্যালেন্ট ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিটটা পড়বা। আর স্যার ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট কি যে স্যার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে স্যার ওইটা স্যার। হ্যাঁ, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট একটা জি স্যার দুইটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম। জি স্যার জি। এরপরে ট্রান্সফর্মার কি আর কিছু পড়াইছি? ফেজর ডায়াগ্রাম পড়াইছিলাম ট্রান্সফর্মারে। ফেজর ডায়াগ্রাম জি স্যার, ট্রান্সফরমার না নরমাল স্যার ফেজর ডায়াগ্রামটা স্যার ওই ফেজর ডায়াগ্রাম থেকে স্যার ওই যে বিভিন্ন ভ্যালু বের করা স্যার দেখাইছিলেন। আচ্ছা, ওইগুলো লাগবে না। আচ্ছা ওকে, ট্রান্সফর্মার এগুলো পড়লেই হবে। স্যার ওই যে ইন্ডাকশন মোটর পড়েছিলেন স্যার, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। হ্যাঁ, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে মেইনলি হলো তার কনস্ট্রাকশন পড়বা। জি স্যার। কনস্ট্রাকশন, তারপর অপারেশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো লিখেছিলেন। আর হলো ওই যে থ্রি ফেজ সাপ্লাই দিয়ে রোটেশনের ফিল্ড তৈরি করে এরকম একটা ডায়াগ্রাম পড়েছিলাম। জি স্যার। থ্রি ফেজ সাপ্লাই রোটেশনের ফিল্ড তৈরি করে এরকম একটা ডায়াগ্রাম পড়েছিলাম না? এর মধ্যে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এগুলো নাকি স্যার? এটা তো পরে সিঙ্গেল ফেজে গিয়ে। হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল ফেজ পড়াইছে স্যার। এখানে স্টেটর অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর পড়েছেন স্যার, ওই যে স্টেটর ফ্রেম, স্টেটর কোর, তারপর ওয়াইন্ডিং আর ফিল্ড ওয়াইন্ডিং এগুলো স্যার। তারপর স্যার ওই যে কনস্ট্রাকশন পড়াইছিলেন স্যার, ইন্ডাকশন মোটর কনসিস্ট এসেনশিয়াল অফ টু মেইন পার্টস স্টেটর রোটর এগুলো। আর স্যার এই আর কিছু স্যার দেখতেছে, আর দেখছে স্যার এটার যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো স্যার থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। আর স্যার এই আর কিছু স্যার দেখতেছি না স্যার মানে ওইরকম। তাহলে অপারেশনটা লিখে রাখেন। আচ্ছা অপারেশন। অপারেশন মানে কিভাবে রোটেট করে, আচ্ছা স্যার কিভাবে রান করে আর কি ওটা। স্যার অপারেশন অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। হ্যাঁ, এরপরে সিঙ্গেল ফেজ পড়াইছি। জি স্যার। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কেন রোটেট একা একা রান করতে পারে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তাকে রান করানোর জন্য কি কি মেকানিজম ইউজ করা হয় স্যার। তারপরে হলো মেইনলি দুইটা মোটর পড়বে, একটা হলো ওই স্পিড ফেজ মোটর আর একটা হলো ক্যাপাসিটর স্টার্ট মোটর, দুটোই অপারেশন পড়বে। স্যার আরেকটা ছিল স্যার শেডেড পোল মোটর স্যার, ওইটা তো মনে হয় লাগবে না। জি স্যার। স্যার স্প্লিট ফেজ মোটর আর একটা হলো ক্যাপাসিটর স্টেট মোটর, এই দুইটা স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। এগুলোর স্যার কি মানে এটার মধ্যে স্যার মানে ওইটা ম্যানুয়াল অপারেশন, হ্যাঁ কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল, অপারেশন, হাউ দিস মোটর ওয়ার্কস, সব একই। স্যার আমাদের তো কোনো থিওরাম পড়তে হবে না স্যার, ওই যে স্যার থেভেনিন থিওরাম, নর্টন থিওরাম স্যার এগুলো আমাদের গতবার দেখছিলাম স্যার কোশ্চেনে আছে স্যার, মানে আগের বছরে স্যার কোশ্চেন গুলো আমাদের, কিন্তু স্যার এবার তো স্যার ওগুলো পড়ানো হয়নি স্যার, এগুলো থেকে কি স্যার কোশ্চেন হবে স্যার? কোনটা ম্যাগনেটিক সার্কিটের স্যার যে থিওরাম গুলো স্যার, যে থেভেনিন নর্টন থিওরাম, থেভেনিন থিওরাম স্যার এগুলো। হ্যাঁ এগুলা কতবার অ্যাকচুয়ালি সরাসরি ক্লাস নিছিলাম তো ওদের অনেক সময় পেয়েছিলাম। তোমাদের যেহেতু সরাসরি ক্লাস নেই নাই এই জন্য অত সময় পাই নাই, এই জন্য তোমাদের এগুলো লাগবে না। ঠিক আছে জি স্যার। আর
তোমাদের একটা ওই যে ওয়্যারিং এর একটা শীট দিছিলাম না? ওয়্যারিং এর জি স্যার দিছিলেন স্যার। ওই শীটের ক্ষেত্রে মেইনলি হলো ওই নামগুলো একটু দেখে রেখো, ডিটেলস পড়া লাগবে না, মেইনলি হলো নামগুলো একটু দেখে রেখো। ওয়্যারিং সিস্টেমের নামগুলো কি কি, ওয়্যার গুলোর নাম কি কি, এগুলো একটু দেখে রেখো। ওখানে একটা জিনিস পড়ে হলো যে যত সম্ভব ইলেকট্রিক শকের একটা বিষয় পড়াইছিলাম তোমাদের না? ওইখানে অথবা অন্য কোনো জায়গায় ইলেকট্রিক শক এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা দিছিলাম, এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা রেখো। ইলেকট্রিক শক কি জিনিস। আর আচ্ছা, ওখানে একটা সার্কিট পড়ো, যে ওখানে দেখো একটা সার্কিট আছে যে একটা সিঙ্গেল লাইট দুইটা সুইচ দ্বারা কিভাবে কন্ট্রোল করতে হয়, ওইটা একটু পড়ে রাখো। স্যার এটা কোন টপিকে? এটা ওই যে ওয়্যারিং এর একটা শীট দিছিলাম, ওই শীটের মধ্যে আছে। স্যার একটা সিঙ্গেল লাইট দুইটা সুইচ দিয়ে কিভাবে? হ্যাঁ, একটা সিঙ্গেল ল্যাম্প দুইটা সুইচ দ্বারা কিভাবে কন্ট্রোল করতে হয়। তো এগুলোই আপাতত যা মনে পড়তেছে। এখন একটা কাজ করবা, এগুলো একটা ইয়ে করবা, ওই একটা লিস্ট তৈরি করবা, যা যা বলছি এগুলো একটা লিস্ট তৈরি করে আবার আমাকে পাঠিয়ে দিবা, আমি একটু ক্রস চেক করে দেখবো ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। আর ভাইবার ক্ষেত্রেও এরকম ওই জাস্ট ছোট ছোট প্রশ্নগুলো, লগ গুলা, অপারেশন গুলা একটু দেখে রাখো। এটা তো বড় কোনো প্রশ্ন করা হবে না, কিভাবে কাজ করে, লগ গুলা কি কি, কোনটা কি জিনিস, ছোট প্রশ্ন। যা যা বললাম এই রিলেটেড গুলোই থাকবে। স্যার আমাদের ভাইবার জন্য কি স্যার সম্পূর্ণ স্যার পুরো যে কটা শীট দেয় স্যার সব কটা পড়বো নাকি স্যার কোনো অপশন থাকবে যে এখান থেকে আমরা চাইলে বলতে পারবো এরকম কিছু? না, সবই পড়তে হবে, ভাইবা মানে পুরো টোটাল কোর্স। স্যার আপনি ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে এগুলো পড়লে হবে না স্যার, শীটে সবগুলোই পড়তে হবে স্যার, যেগুলো শীটে আছে। অনেক বড় বড় শীট আছে স্যার, মানে 30-35 পেজের শীট আছে দেখলাম স্যার। কোনটা? মানে কতটা শীট দেখছিলাম স্যার, ওগুলোতে পেজ বেশি স্যার। তো এক্ষেত্রে কি স্যার আপনি ক্লাসে যেগুলো পড়াইছেন আমাদের ওইগুলোই পড়লে হবে নাকি শীটের মানে প্রত্যেকটা পেজ? না, এগুলো তো ক্লাসে পড়াইছি ওগুলাই, কারণ ওগুলো তো ইলেকট্রিক্যাল এর জন্য অনেক কিছুই হয়তো তোমাদের লাগে না, তোমাদের তো শর্ট বোর্ড, এই জন্য অনেক কিছু পড়াই নেই। তোমাদের যেগুলো পড়াইছি সব রিলেটেড থাকে, এই জন্য বললাম যে আমাকে একটু পাঠাই দিও, আমি ক্রস চেক করে দেখবো কোনো কিছু পাচ্ছি কিনা। স্যার আমাদের ভাইভাতে কি স্যার এক্সটার্নাল থাকবে, এক্সটার্নাল টিচার? এক্সটার্নাল থাকার পসিবিলিটি বেশি। আর কার কার কি জিজ্ঞাসা আসছে এবার বলো। কথা বলে, কথা বলি। এখন দেখা যায় না। আমাদের অ্যাটেন্ডেন্সের মার্ক স্যার কিভাবে দিবেন স্যার? কিসে অ্যাটেন্ডেন্স স্যার? আপনি তো ক্লাস নেন নাই। আচ্ছা, তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট নেই নাই আমি? স্যার একটা প্রেজেন্টেশন ভিডিও নিছিলেন স্যার, প্রেজেন্টেশন ভিডিও নিছিলাম। হ্যাঁ, ওটার উপরে মার্কস, ওইটার উপরে অ্যাটেন্ডেন্স, এতে সবকিছু। অ্যাটেন্ডেন্স প্রায় সবাই প্রায় 90% মার্ক পেয়ে যাবা, অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তার কোনো কারণ নাই। স্যার আমাদের ল্যাব কোর্স যেটা ওইটা কি করবেন? ল্যাব কোর্স তোমাদের সরাসরি ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত করানো যাবে না, সরাসরি ক্লাস হলে দেন ল্যাব কোর্স করতে হবে। তখন তো স্যার আমরা 2-1 এ উঠে যাব, তখন কি আবার 1-2 ল্যাব ক্লাস হবে? মানে উঠে গেলেও এই কোর্সটার রেজাল্টটা যত সম্ভব বাকি থাকবে, পরে এগুলা রেজাল্ট দিবে আর কি।
আর কারো কোনো কিছু জানার আছে? স্যার আপনি আজকে যে স্যার শীটটা একটা শীট দিবেন স্যার বলছেন যে কোনটা স্যার যেন ওয়ার্কিং এর স্যার ওই যে ইম্পিডেন্সের স্যার ভ্যালু স্যার ওইটা স্যার আজকে দিবেন স্যার? ইনশাআল্লাহ আজকে দিয়ে দেবো, ক্রস চেক করে একসাথে দিয়ে দেবো আর কি। তিন চার পেজের একটা শীট, বেশি না। স্যার আমরা স্যার আপনি যে স্যার ক্রস চেক করবেন স্যার ওটার জন্য আমরা কি কি লিখে দিব স্যার? মানে কি কি আমাদের পড়ানো হয়েছে আমি বললাম যে এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইগুলো লিস্ট করবা, করে পাঠাই দিবা। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো ভালো মতো প্রিপারেশন নাও। ওকে, আসসালামু 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 আলাইকুম স্যার। আচ্ছা স্যার।